আজকে আমি আমার মনের কথা ওর সামনে প্রকাশ করবই। সানু, আজকে সেই দিন। আজকে আমি রিনার মন জয় করতে যাচ্ছি। ভাই, তুই কি আজকে রিনাকে প্রপোজ করতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি কয়েকদিন থেকে কেমন করে প্রপোজ করব সে কথাগুলো ভাবতাছি। আজ যেভাবেই হোক আমি ওকে প্রপোজ করেই ছাড়বো। আমি বলবো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি হাসিং বাড়িটাই ফ্রি দিয়ে দিব। সে ভাবতে পারে তুই তার কাছে পুরো হার্শিং বাড়িটাই বিক্রি করতে চাচ্ছিস। চিন্তা করিস না, আমি জানি আমি আজ কি করতে যাচ্ছি। রিমা, আমি তোমারে তোমারে ভালোবাসি। হায় আল্লাহ, আমি কিছু ভুল করলাম না তো? কি? মানে তুমি চাইলে আমি পারবো তোমার জন্য সবকিছু করতে। তুমি জানো বন্ধু হিসাবে আমার বিশেষ কিছুই নাই। ইশাত, তুই যা বলার পরিকল্পনা করতে আসছিস তা নয়। কি হচ্ছে এখানে? তুমি কি আমাকে চা বিক্রি করতে যাচ্ছ নাকি? আমি উফ, তুমি এত মজা কে? আমি এই গাছের নিচে বসে আমার জীবনের সেরা চা খাচ্ছি। তবে আমি চা খাবো। এই রিমা, চলো তোমাকে আমি এর থেকেও ভালো চা খিলাবো। তাহলে চলো। বসো। এই রিমা, এটা হাসিংমারির সেরা চা। শুধু একমাত্র তোমার জন্য অর্ডার করেছি। ও ইশাত, চা অর্ডার দিয়েছিস? এটা একটা নর্মাল সাধারণ চা। কি বলছিস? এটা নর্মাল চা? ইশাত, তুই দামটাও চেক করিস না তাই না? ভাই, মিঠাটা অল্প কম হয়েছে। একটু চিনি দিচ্ছি। এটা একটা কাজ করলি নাকি? এশাত, তুমি একটা দৃশ্য তৈরি করে দিলে। ইশাত, আমি তোকে বলেছিলাম না, বেশি ভাব ভালো না।
সানু, আজকে আমি লিনাকে চা খিলায়ও মন জয় করতে পারলাম না। আরে তুই চিন্তা করিস না, আজকে তুই ব্যর্থ, কিন্তু একদিন না একদিন তুই সাকসেস হবি। এরশাদ, একটু দাঁড়াও। এরশাদ, আমি ভাবতেই পারি নাই তুমি এত ফানি। আজকে অনেক মজা হলো। হয়তো তোমার সাথে আরো একদিন চা খেতে যেতে পারি। কি সত্যি? হ্যাঁ, অবশ্যই। যাক, ফাইনালি ইশাদের আজকে মনের আশা পূর্ণ হলো।